মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক আনুষ্ঠানিকভাবে একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। মক্কায় সই হওয়া এই চুক্তিতে একটি সম্মিলিত নিরাপত্তা ধারা যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ মানেই তিন দেশের সবার উপর আক্রমণ বলে গণ্য হবে। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরান যুদ্ধ যখন জোরালো হয়ে উঠেছে, সেই সময় নতুন প্রতিরক্ষা চুক্তি সই করল মার্কিনদের ঘনিষ্ঠ তিন দেশ। শুক্রবার মক্কায় এক উচ্চ পর্যায়ের শীর্ষ বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতারা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। এই চুক্তি এমন সময় হলো যখন উপসাগরের সংঘাত তীব্র হয়ে উঠেছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়া, উপসাগরীয় এলাকায় বারবার হামলা ও আমেরিকার নিরাপত্তার উপর ভরসা কমে যাওয়ার কারণে এই তিন দেশ নিজেদের নিরাপত্তার ভার নিজেদের হাতেই তুলে নিয়েছে। যদিও তুর্কি কর্মকর্তারা বলেছেন চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়, তবুও বিশ্লেষকরা এই তিন দেশের কৌশলগত ক্ষমতার মেলবন্ধনের দিকে বিশেষ নজর দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই চুক্তিটি একটি আঞ্চলিক নেতৃত্বাধীন নিরাপত্তার কাঠামোর দিকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে নিজেদের নিরাপত্তা জোরদার করতে চেয়েছে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।